ম্যাড হানি, পাগল করা মধুর রহস্য। প্রকৃতি আমাদের অনেক বিস্ময় উপহার দিয়েছে, কিন্তু কিছু জিনিস আছে যা দেখতে সাধারণ অথচ ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত শক্তি। ভাবুন তো, মধু মিষ্টি, রোগ নিরাময়কারী আর সুস্বাদু, কিন্তু যদি সেই মধুই আপনাকে নিয়ে যায় এক অদ্ভুত নেশার জগতে। স্বাগতম ম্যাড হানি এর রহস্যময় দুনিয়ায়। ম্যাড হানি কি? ম্যাড হানি বা পাগলা মধু এটি সাধারণ মধু নয়। এই মধু তৈরি হয় বিশেষ এক ধরনের ফুল থেকে, রোডোডেনড্রন। এই ফুলের মধ্যে থাকে একটি বিষাক্ত উপাদান, গ্রেইনোটক্সিন। মৌমাছিরা যখন এই ফুল থেকে মধু সংগ্রহ করে, তখন সেই বিষ মিশে যায় মধুর ভেতরে। ফলাফল একটি মধু যা খেলে মানুষ অনুভব করে অদ্ভুত মাথা ঘোরা, হালকা হ্যালুসিনেশন, এমনকি নেশার মতো অনুভূতি। কোথায় পাওয়া যায়? এই রহস্যময় মধু সবচেয়ে বেশি পাওয়া যায় নেপাল, তুরস্ক আর হিমালয়ের কিছু দুর্গম অঞ্চলে। বিশেষ করে নেপালের পাহাড়ি গুহায় বাস করা বিশাল হিমালয়ান জায়ান্ট হানিবি এই মধু তৈরি করে। স্থানীয় মানুষজন শত শত বছর ধরে ঝুঁকি নিয়ে এই মধু সংগ্রহ করে আসছে, উঁচু পাহাড়ের খাড়া দেয়াল বেয়ে জীবন বাজি রেখে, শুধু এই বিরল মধুর জন্য। এর প্রভাব কি? অল্প পরিমাণে ম্যাডহানি ব্যথা কমাতে, রক্তচাপ নিয়ন্ত্রণে, এমনকি শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। কিন্তু অধিক পরিমাণে খেলে মাথা ঘোরা, বমি, হার্টবিট ধীর হয়ে যাওয়া, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি। কখনো কখনো এটি প্রাণঘাতীও হতে পারে। ইতিহাসের রহস্য। প্রাচীন যুদ্ধে ম্যাড হানি ব্যবহার করা হতো এক ধরনের জৈব অস্ত্র হিসাবে। শত্রু সৈন্যদের এই মধু খাওয়ানো হতো, তারপর তারা দুর্বল হয়ে পড়লে আক্রমণ করা হতো। একটি মধু যা শুধু খাবার নয়, একটি গোপন অস্ত্রও ছিল। প্রকৃতি কখনোই পুরোপুরি নিরীহ নয়, তার সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে শক্তি, রহস্য আর কখনো কখনো বিপদ। ম্যাড হানি আমাদের শেখায়, যা দেখতে মিষ্টি তা সবসময় নিরাপদ নয়। তাহলে বলুন, আপনি কি এই পাগল করা মধু চেখে দেখতে সাহস করবেন?